10জন সাবস্ক্রাইবার থাকলেও আপনার চ্যানেলে একটা তো ভিউ হবে। এবার যদি একটা ভিউ হয় তাহলে আপনার সেই দর্শক বন্ধু যদি আপনার ভিডিওটাকে 100% দেখেন তাহলে আপনার অডিয়েন্স রিটেনশন হওয়া উচিত 100%। ধরো আজকের ভিডিওটা একটু অন্য রকমের বানানোর চেষ্টা করছি, তার কারণ ইদানিং লক্ষ্য করছি আমার চ্যানেলে বহু সংখ্যক ক্রিয়েটার কমেন্ট করছেন যে দাদা প্রতিদিন ভিডিও আপলোড করি, বহু পরিশ্রম করছি, 1 বছর 2 বছর ধরে নিয়মিত ভিডিও পাবলিশ করার পরেও চ্যানেল যেখান থেকে শুরু করেছিলাম আজকেও ঠিক সেখানেই দাঁড়িয়ে রয়েছে। চ্যানেলে এতটুকুনি কোনো গ্রোথ নেই, ভিউ নেই, সাবস্ক্রাইবার নেই। ইভেন আমাদের মধ্যে এমন অনেক ক্রিয়েটার রয়েছেন যারা প্রতিদিন ভিডিও আপলোড করার পরেও চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কোনোটাই কমপ্লিট করতে পারেননি। হতাশ হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার এই সমস্ত ক্রিয়েটারদের জন্য। আর আমার চ্যানেলের দর্শক হিসাবে যখন এই ধরনের কমেন্ট বারংবার আসে তখন স্বাভাবিকভাবে একজন ক্রিয়েটার হিসেবে আমারও মনে হয় যে কোথাও না কোথাও একটা রেসপন্সিবিলিটি থেকে যায় ক্রিয়েটারদের একটা গাইডলাইন, একটা দিশা, একটা ওয়ে আউট করার এই সমস্ত প্রবলেমগুলোর। দেখুন, টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও প্রচুর রয়েছে, আমিও নিজেও টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও প্রচুর বানাই, কিন্তু সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সকে সরিয়ে রেখে যে কিছু বিষয় রয়েছে ইউটিউবের, সেগুলো কিন্তু সমস্ত ইউটিউবারকে অবশ্যই মানতে হবে। সেটা কোনো টিপস অ্যান্ড ট্রিক্স নয়, কিন্তু আপনাকে সোসাইটির একটা জেনারেল সিস্টেমকে আপনাকে কিন্তু ফলো করতে হবে, নাহলে কিন্তু আপনি এগোতে পারবেন না। আপনি সমস্ত টিপস ট্রিক্স সমস্ত অ্যাপ্লাই করে দিন, কিন্তু বেসিক কতগুলি রুলস রয়েছে সেগুলি আপনাকে কিন্তু মেনেই এগোতে হবে। এবার যদি আপনি বিগিনার লেভেলের কেউ হন তাহলে আপনার কাছে একটু অন্যরকম মনে হতে পারে যে না, এতদিন যা শুনেছি আপনি তো আজকে অন্য কথা বলছেন। কিন্তু যদি যারা 2-3 বছর ধরে ইউটিউবে কাজ করছেন তারা নিশ্চয়ই আমার কথার সঙ্গে সহমত পোষণ করবেন। এবার দেখুন, শুরুতে যেটা বলার সেটা হচ্ছে যে দেখুন, আমার চ্যানেলেও আমি কিন্তু 1-2 ভিডিও আপলোড করে সাকসেস পাইনি। আমারও প্রায় 100-150-র উপরে ভিডিও আপলোড করতে হয়েছে এবং তারপরে আমি কিন্তু আমার চ্যানেলের মধ্যে গ্রোথটা দেখতে পেয়েছি। এবার এই যে প্রথম ফেজের যে ভিডিওগুলো রয়েছে, এই ভিডিওগুলি আমি যে পরিশ্রম করে বানাইনি এমনটাও নয়, আমি বেশ ভালো রকমের পরিশ্রম করেই বানিয়েছি এবং চেষ্টা করেছি ভালোভাবেই থাম্বনেল তৈরি করার। এবার যখন আমি সেগুলো তৈরি করেছিলাম তখন আমার কাছে মনে হতো যে খুব ভালো বানিয়েছি, কিন্তু বাস্তবিক বিশ্বাস করুন আজকের ডেটে দাঁড়িয়ে যখন আমি আমার পুরনো ভিডিওগুলি দেখি তখন আমার মনে হয় যে ভিডিওগুলো ভালো, ভিডিওগুলোর মধ্যে ইনফরমেশান রয়েছে, থাম্বনেলটার মধ্যেও ইনফরমেশান রয়েছে, কিন্তু এক্স্যাক্টলি এখন যেভাবে আমি ভিডিও তৈরি করি, এখন যেভাবে থাম্বনেল বানাই, সেদিন কিন্তু আমি সেভাবে বানাতাম না। আজকে আমার ভিডিও থাম্বনেল যে জায়গায় পৌঁছেছে, এই জায়গাটায় পৌঁছতে আমাকে কিন্তু দীর্ঘ সময় দিতে হয়েছে। একদিনে কিন্তু এই জায়গাটায় আমি পৌঁছইনি। আপনারা অনেকেই বলবেন যে আপনার থাম্বনেল খুব সিম্পল, এমন কিচ্ছু নেই, জটিলতা নেই, কিন্তু দেখুন এই সিম্পলিসিটির জায়গাটায় পৌঁছতে কিন্তু আমাকে প্রচুর সময় দিতে হয়েছে। সিম্পল একটা থাম্বনেল, অথচ থাম্বনেলটা দেখলেই থাম্বনেলে কালার কম্বিনেশন বলুন, ফন্ট বলুন, থাম্বনেলে ডিজাইন বলুন, ওভারঅল সমস্ত কিছু দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা ভিডিও এক্সপ্লেন চ্যানেলের থাম্বনেল। কিন্তু এই যে এই ইউনিকনেসটাতে এসে পৌঁছতে কিন্তু আমার দীর্ঘদিন সময় লেগেছে। এটা কিন্তু একদিনে কখনো আসেনি এবং আপনারা এটা দেখতে 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 একটা সময় আপনাদেরও মাইন্ড সেট আপ তৈরি হয়ে গেছে যে এটা অমুক চ্যানেলের থাম্বনেল, এখন আর বলে দেওয়ার প্রয়োজন নেই। তো এটা কিন্তু একদিনে আসার বিষয়ই নয়, এটা দীর্ঘ সময় সাপেক্ষ বিষয়। অনেকেই ভাবেন যে থাম্বনেলের মধ্যে অনেক কিছু লিখলে, অনেক কালারফুল করলে, অনেক শ্যাডো, টেক্সট ইত্যাদি ইত্যাদি দিলে থাম্বনেল খুব গর্জিয়াস লাগবে, কিন্তু দেখুন আমার থাম্বনেলে কোনো এফেক্ট আমি ব্যবহার করি না তেমন বিশেষ। যতটা সিম্পল রাখা যায় ততটা সিম্পল রেখে আমি থাম্বনেল তৈরি করি এবং সেটাই কিন্তু আপনাদেরকে অ্যাট্রাক্ট করে। এবার ঘটনা হচ্ছে যে আমি কোন ধরনের কন্টেন্ট তৈরি করি, আপনারা কোন ধরনের কন্টেন্ট পছন্দ করেন, আপনাদের কি চাহিদা রয়েছে, কি প্রয়োজন রয়েছে, এই বিষয়গুলো ধীরে 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 রিয়ালাইজ করতে পারার ফলে কিন্তু আমি জানি যে এই ধরনের জিনিস তৈরি করলে আপনারা পছন্দ করবেন। আমার পুরনো ভিডিওর মধ্যে আমি প্রচুর ইনফরমেশান দিই, খুব খেটে খুঁটে ভিডিও তৈরি করেছি, কিন্তু আপনারা পছন্দ করেননি। সেই জন্য আমার পুরনো চ্যানেলের পুরনো দিকে ভিডিও দেখবেন যে ভিডিওর মধ্যে তেমন ভিউ নেই। এবার তার কারণ হচ্ছে সেই ভিডিওগুলি আপনাদের প্রয়োজনে ছিলই না, হয়তো সেই ভিডিওগুলি আমার প্রয়োজনের জন্য আমি বানিয়েছিলাম, কিন্তু এখন আমি সেটা করি না। এখন আমি ভিডিও বানাই আপনাদের প্রয়োজনের কথা ভেবে। যেটা আপনাদের প্রয়োজন রয়েছে সেই ধরনের ভিডিও যখন আমি নিয়ে আসি তখন স্বাভাবিকভাবে আপনারা সেটাকে পছন্দ করেন। আপনাদের পছন্দের জায়গাটাকে বুঝতে পারাটা কিন্তু একজন ক্রিয়েটারের একদিনের কাজ নয়।
এটা কিন্তু দীর্ঘ সময় সাপেক্ষ একটা রিসার্চ ওয়ার্কের ফল। এবার আমার চ্যানেলের আপনারা যা পছন্দ করেন, আপনার চ্যানেলের দর্শকরা যে একই জিনিস পছন্দ করবে এমনটা কিন্তু নাও হতে পারে। আপনার চ্যানেলের দর্শকদের ডিমান্ড অন্য কিছু হতে পারে। ফলে আপনি যদি আমাকে ফলো করেন, 100% যদি ফলো করে আমার মতন কপি থাম্বনেল, কপি ভিডিও তৈরি করেন, তাহলে দেখবেন যে হয়তো আপনার চ্যানেলের দর্শকরা স্যাটিসফাইড নাও হতে পারেন। আমি বলছি না যে হবেন না, সবাই হবেন না এমনটাও নয়, কিছুজন হতেও পারেন, কিন্তু অনেকেরই না হওয়ার চান্স আছে। এবার আপনাকে সেই রিসার্চ ওয়ার্কটা করতে হবে, ধীরে ধীরে ভিডিও দিতে দিতে দেখতে হবে যে এই ভিডিওটা পারফর্ম করছে কি না। যদি না করে তাহলে আমাকে একটু এক্সপেরিমেন্ট করতে হবে, পরিবর্তন আনতে হবে। এক্স্যাক্টলি ভিডিওটা দর্শকরা দেখছেন কি দেখছেন না, যদি না দেখেন কেন দেখছেন না, এটাকে আপনাকে বারবার বিশ্লেষণ করতে হবে এবং দেখতে হবে যে হ্যাঁ এই ভিডিওটার মধ্যে আপনারা অনেকে কমেন্ট করেন না যে আমি জানি, আমি কনফিডেন্ট, আমার ভিডিও ভালো। বন্ধুরা, ভালো ভিডিও বানিয়েছেন তাহলে ভিডিও চলছে না কেন? দেখুন, ভালো ভিডিও মানে হচ্ছে আপনি ভিডিওটা তো একজন দর্শক দেখেছে এমন তো নয় যে আপনার চ্যানেলে 10 জন সাবস্ক্রাইবার থাকলেও আপনার চ্যানেলে একটা তো ভিউ হবে। এবার যদি একটা ভিউ হয় তাহলে আপনার সেই দর্শক বন্ধু যদি আপনার ভিডিওটাকে 100% দেখেন তাহলে আপনার অডিয়েন্স রিটেনশন হওয়া উচিত 100%। এবার যদি আপনার চ্যানেলে একটি ভিউ হয়ে থাকে এবং সেই ভিউটা যদি 100% হয় তাহলে অডিয়েন্স রিটেনশনই বলে দেবে যে আপনার ভিডিও কোয়ালিটি ভালো না খারাপ। এবার আপনার চ্যানেলে ভিউ কম হচ্ছে, ধরে নিলাম ভিউ খুবই কম, কিন্তু অডিয়েন্স রিটেনশনটাকে লক্ষ্য করুন, দেখুন অডিয়েন্স রিটেনশন কত পার্সেন্ট রয়েছে। অডিয়েন্স রিটেনশন যদি 20%, 30% হয়ে যায় তাহলে আপনি নিশ্চিত থাকুন যে আপনার ভিডিও ভালো নয়। কারণ যে কয়জন দর্শকের সামনে পৌঁছেছে তারাই রিজেক্ট করেছে ভিডিওটাকে, তারাই ম্যাক্সিমাম টাইম দেখেননি, তারাই স্কিপ করে করে ভিডিওটাকে দেখেছেন। আর সেই জন্য যারা কনফিডেন্ট যে আমি খুব ভালো ভিডিও তৈরি করছি কিন্তু ভিডিও চলছে না অন্য কোনো কারণে, তাদের উদ্দেশ্যে বলবো বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে, অনেক মেটাডাটার বিষয় রয়েছে, এসইওর বিষয় রয়েছে, নানান কিছু রয়েছে। কিন্তু ভিডিওর অডিয়েন্স রিটেনশন বলে দেবে যে দর্শক ভিডিওটাকে পছন্দ করছে কি করছে না। যদি অডিয়েন্স রিটেনশন ভালো হয়, সে ভিডিও আপনার ছোটো হোক বড় হোক যাই হোক না কেন, যদি অডিয়েন্স রিটেনশন ভালো হয় তাহলে বুঝতে হবে যে আপনার ভিডিওটা দর্শকরা পছন্দ করেছেন। আর যদি অডিয়েন্স রিটেনশন খারাপ হয় তাহলে বুঝতে হবে যে আপনার ভিডিও দর্শকরা পছন্দ করছে না। এবার এই যে আমি স্টেটমেন্টটা দিলাম, আপনি এই স্টেটমেন্টটার মধ্যে কিন্তু অনেক ফ্যাক্টর রয়েছে। যেমন ধরুন, এই স্টেটমেন্টটা আপনি যদি ভ্লগ চ্যানেলে যান তাহলে দেখবেন যে অডিয়েন্স রিটেনশন বেশি হবে, কিন্তু যদি আপনি টেক চ্যানেলে যান তাহলে আপনার অডিয়েন্স রিটেনশন স্বাভাবিকভাবে দর্শক যত বেশি দেখুক না কেন অডিয়েন্স রিটেনশন কম হবে। সেই জন্য কার কোন চ্যানেলের নিশ রয়েছে সেই অনুযায়ী আপনাকে কিন্তু একটু ভেবে দেখতে হবে, বা যদি সেই ধরনের ক্রিয়েটারদের সঙ্গে আপনার পরিচয় থাকে তাহলে তাদের সঙ্গে একটু আলোচনা করে দেখতে হবে যে ভ্লগ চ্যানেলের অডিয়েন্স রিটেনশন কত রয়েছে। আমার মনে হয় পার্সোনালি ব্লগের অডিয়েন্স রিটেনশন, যেহেতু ব্লগ এন্টারটেনমেন্ট বেসড ক্যাটাগরির মধ্যে পড়ে, সুতরাং সেখানে অডিয়েন্স রিটেনশন বেশি হবে। কিন্তু যখনই টিউটোরিয়াল ভিডিও হবে, যখন এডুকেশনাল ফরম্যাটের ভিডিও হবে, যেমন ধরুন আমরা তৈরি করি, তখন স্বাভাবিকভাবে অডিয়েন্স রিটেনশন কম হবে, কোন দর্শক স্কিপ করে করে দেখেন। এবার স্কিপ করলেও একটা ভিডিও যখন আমি পাবলিশ করছি শুরুতে অডিয়েন্স রিটেনশন কিন্তু বেশ ভালোই থাকে। এবার যত দিন পেরোতে থাকবে, সময় পেরোতে থাকবে, তত অডিয়েন্স রিটেনশন ড্রপ করতে থাকে। সেই জন্য যদি আপনার চ্যানেলে ভিউ না আসে তাহলে শুরুতে তো 1-2 জন ভিডিও দেখেছেন, তারা কতটা অডিয়েন্স রিটেনশন দিয়েছেন এটা খুবই ইম্পর্টেন্ট। যদি তারা ভালো অডিয়েন্স রিটেনশন দেন, কোনো চিন্তা নেই, আপনি চোখ বন্ধ করে সেভাবে ভিডিও বানিয়ে যান যেভাবে বানাচ্ছেন। আর যদি দেখেন যে না, আপনার ভিডিও অডিয়েন্স রিটেনশন 2-4 জন দেখেছেন তা সত্ত্বেও ভালো নয়, তাহলে বন্ধুরা আপনাকে রিসার্চ ওয়ার্ক করতে হবে, ভাবতে হবে যে কিভাবে এটাকে ডেভেলপ করা যেতে পারে। আপনি যে নিশে কাজ করছেন সেই নিশে অন্যান্য ক্রিয়েটাররা কীভাবে কাজ করছে, তারা কীভাবে ভিডিও তৈরি করে, আপনাকে এই সামগ্রিক রিসার্চ ওয়ার্কটাকে ঠিকঠাকভাবে করতে হবে এবং তারপরে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আর এর পাশাপাশি যদি আপনার সিটিআরএ পার্সেন্টেজ কম হয় তাহলে আপনাকে দেখতে হবে যে আপনার থাম্বনেল কতটা ভালো বানিয়েছেন আপনি। যে সমস্ত ক্রিয়েটারদের সঙ্গে আপনি কম্পিট করছেন তাদের থাম্বনেলের সঙ্গে আপনার থাম্বনেলের ডিফারেন্স কী রয়েছে। বন্ধুরা, আপনি যদি ভেবে থাকেন মনে মনে যে আপনি সব ভালো করছেন কিন্তু তা সত্ত্বেও আপনার ভিডিও ইউটিউব দেখাচ্ছে না, এই ধারণাটা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আমাদের ব্রেনই আমাদের সঙ্গে সবথেকে বেশি ফ্রড করে। সে সবসময় ভাবে যে আমরা ঠিক পথে এগোচ্ছি, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কোথাও না কোথাও কোনো না কোনো ভুল নিশ্চিতভাবে করছি, যেই জন্য আমাদের ভিডিওতে ভিউ আসছে না। কারণ ইউটিউব অ্যালগরিদমকে এমনভাবেই ডিজাইন করা হয়েছে, তার কাজই হচ্ছে আপনার ভিডিওটাকে একজন দর্শকের সামনে তুলে ধরা
এবার যদি কোনো দর্শকের সামনে পৌঁছানোর পরে ভিডিওটা যদি তিনি দেখেন, অডিয়েন্স রিটেনশন যদি ভালো হয়, তাহলে অ্যালগোরিদম বুঝে যাবে যে ভিডিওটা ভালো, ফলে ভিডিওটাকে আরও নতুন নতুন দর্শকের সামনে সে তুলে ধরবে। আর যদি প্রথম দিকে অডিয়েন্স রিটেনশন ড্রপ করে যায়, তাহলে কিন্তু আপনার ভিডিওর রেকমেন্ডেশন থেমে যাবে। সুতরাং মাত্র অকারণে ইউটিউবকে দোষ দিয়েও খুব একটা লাভ কিছু নেই। আর চোখ বন্ধ করে একই ফরম্যাটে দিনের পর দিন ভিডিও পাবলিশ করেও কিন্তু খুব একটা লাভ কিছু নেই। এবং সেই সঙ্গে সঙ্গে সময় পরিবর্তন হচ্ছে, ইউটিউবের প্ল্যাটফর্মে দর্শকের চাহিদা পরিবর্তন হচ্ছে, ইভেন একজন দর্শক হিসেবে আমাদের চাহিদারও পরিবর্তন ঘটছে। সুতরাং ভার্চুয়াল ওয়ার্ল্ডে কী ঘটছে, সোসাইটিতে কী ঘটছে, ইউটিউব অ্যালগোরিদমের মধ্যে কী ধরনের পরিবর্তন আসছে ইত্যাদি নানান বিষয় সম্পর্কে আপনাকে একটু ওয়াকিবহাল থেকে আপনার কন্টেন্টের ডিজাইন করতে হবে। 5 বছর আগে যে সমস্ত কন্টেন্টে ভিউ আসতো, আজকে সেই সমস্ত কন্টেন্টের উপরে লাখ ভিডিও তৈরি হয়ে গেছে। আপনি যদি আবার তার উপরে আবার নতুন ভিডিও তৈরি করেন, তাহলে আপনার চ্যানেলে কিন্তু ভিউ আসবে না। সুতরাং আপনাকে একটা ইউনিক ভিডিও নিয়ে আসতে হবে, যেটা দেখে আজকের যুগে দর্শকদের প্রবলেম সলভ হতে পারে। একটা ছোট্ট উদাহরণ দিই, যেমন ধরুন মাই ফার্স্ট ব্লগ। এই টপিকের উপরে কিছুদিন আগে ভিডিও তৈরি করে অনেকেই ভাইরাল হয়ে গেলেন, চ্যানেলে প্রচুর ভিউ সাবস্ক্রাইবার পেয়ে গেলেন, কিন্তু এই মুহূর্তে আর তার ডিমান্ড কিন্তু তেমন বিশেষ নেই। ফলে আপনি যদি এখন মাই ফার্স্ট ব্লগের উপরে ভিডিও তৈরি করেন, তাহলে দেখবেন যে ততটা ভিউ আপনি পাচ্ছেন না। আবার যেমন ধরুন ভাইরাল টপিক, যেমন ধরুন কাঁচা বাদাম। এই কাঁচা বাদামকে কেন্দ্র করে দেশে বিদেশে প্রচুর ক্রিয়েটার প্রচুর মিলিয়ন ভিউ তুলে নিলেন, কিন্তু আপনি এখন ভিডিও তৈরি করুন, দেখবেন যে ভিউ পাচ্ছেন না। তার কারণ এই বিষয়গুলির প্রতি দর্শকদের যে ইন্টারেস্টটা ছিল, সেই ইন্টারেস্টটা কিন্তু দিনের পর দিন কমেছে। কোনো একটা বিষয়ের উপর দর্শকদের যে প্রবলেম রয়েছে, সেই প্রবলেমের যদি সলিউশন ইউটিউবে চলে আসে, তাহলে দর্শক কিন্তু আর নতুনভাবে সেই প্রবলেমকে সার্চ করে সেই পুরনো ভিডিওর পরিবর্তে নতুন ভিডিওকে দেখার আগ্রহ আর তেমন বিশেষ থাকে না। কারণ সার্চ করলেই পুরনো ভিডিওগুলি র্যাঙ্কিংয়ে চলে আসে, কারণ পুরনো ভিডিওর মধ্যে প্রচুর ওয়াচ টাইম রয়েছে, পুরনো ভিডিওর মধ্যে প্রচুর এনগেজমেন্ট রয়েছে। অ্যালগোরিদমও সেই পুরনো ভিডিওগুলোকেই দর্শকদের সামনে তুলে ধরতে চায়। ফলে নতুন ভিডিও তৈরি করলেও সেই ভিডিওর দর্শকদের চাহিদা খুবই কম থাকে। আর সেই জন্য একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আপনাকে সার্চ করতে হবে যে এক্স্যাক্টলি এই সময়কার দর্শকদের কী চাহিদা তৈরি হতে পারে, সেগুলোর কী সলিউশন আসতে পারে, তারা কিভাবে আপনার ভিডিও ম্যাক্সিমাম টাইম দেখতে পারেন। এই ভাবনাগুলোর মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে। আর তাহলে দেখবেন একটি সময় দর্শক আপনার চ্যানেলের সঙ্গে যুক্ত হচ্ছেন, দীর্ঘক্ষণ থাকছেন, আপনার ভিডিওর রেকমেন্ডেশনটাকে বাড়াচ্ছে অ্যালগোরিদম। বন্ধুরা, ইউটিউব একটা কন্টিনিউয়াস প্রসেস। এই প্রসেসের মধ্যে আপনাকে কন্টিনিউয়াসলি থাকতে হবে এবং এটাকে দেখতে হবে। যদি আপনি সেটা করতে পারেন, একমাত্র তাহলেই আপনার চ্যানেলটাকে আপনি সাকসেসফুলি এগিয়ে নিয়ে যেতে পারেন। আমি জানি না আজকের ভিডিওটা আপনাকে দেখে কতটা বেনিফিট দেবে, কিন্তু কারণ এখানে তেমন বিশেষ টিপস অ্যান্ড ট্রিক্সের কথা বললাম না, কারণ ইউটিউবের যে প্র্যাকটিক্যাল প্রবলেম অ্যান্ড সলিউশনের ম্যাট্রিক্সগুলো রয়েছে, যেগুলির উপরে দাঁড়িয়ে ইউটিউব অ্যালগোরিদমকে ডিজাইন করা হয়েছে, সেটারই একটা বেসিক পার্ট আজকের ভিডিওর মধ্যে আলোচনা করলাম। কেমন লাগলো জানিয়ে আমাদের কমেন্ট সেকশনের মধ্যে লিখে জানাবেন। আর যদি আপনার কোনো প্রবলেম থাকে যেগুলির সলিউশন ইউটিউবের প্ল্যাটফর্মে আপনি পাচ্ছেন না, তাহলে আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান। হয়তো আপনার কমেন্টের উপরেই আমরা নেক্সট ভিডিওটা নিয়ে আসতে পারি। আর সেই সঙ্গে আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখাবেন। নেক্সট ভিডিওতে ভালো থাকবেন। ধন্যবাদ।